আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর আমি দেখাবো আজকে, দেখুন, আমড়ার চাটনি করে আপনাদেরকে দেখাবো। তো আমি আমড়ার চাটনি করার জন্য দেখুন বন্ধুরা, সবার আগে যেটা নিয়েছি সেটা হলো আমি 500 গ্রাম আমড়া নিয়েছি, আর সেটাকে খোসা ছিলে খুব ভালোভাবে ধুয়ে এই যে প্রেশার কুকারে দিয়ে দেব। দিয়ে আমি 8টা সিটি দিয়ে নেব। যেহেতু বড় বড় আমড়া, আমি কিন্তু আমড়াগুলোকে খোসা ছিলে নিয়েছি, নিয়ে একটু একটু করে চিড়ে দিয়েছি, দিয়ে প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার দেখুন আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দেব সর্ষের তেল। চাটনি কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। তো দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর খুব সামান্যই তেল লাগে, আমি অল্প তেল দিয়ে দিলাম। আর ওয়েট করছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে দেখুন আমি দিয়ে দিচ্ছি 2টি গোটা শুকনো লঙ্কা কেটে দিচ্ছি, একটি তেজপাতা 3 ভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 5 ফোড়ন। এগুলোকে আমি 1 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। নিয়েই দেখুন সেদ্ধ করে রাখা আমড়াগুলোকে দিয়ে দেব। তো সেদ্ধ করে আমড়াগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভেজে নেব 2 মিনিট মতো। তো 2 মিনিট মতো ভেজে নেব। এই যে দেখুন, এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট বুঝে দেবেন। তো আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি দেব হলুদ। এই যে দেখুন আমি 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে 2 মিনিট মতো এটাকে ভেজে নেব আমড়াগুলোকে। এবার দেখুন বন্ধু, আমি দিয়ে দেব আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে, আর সেই জল থেকে চটকে এই দেখুন রস বার করে নিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুল গোলা জল দিয়ে দিচ্ছি। এভাবে করে চাটনি করলে কিন্তু খুব টেস্টি লাগে খেতে। তো আমি তেঁতুল দিয়ে দিলাম। এবার দেব আমি কিছুটা কাজু আর কিশমিশ কেটে ধুয়ে রেখেছি। তো দেখুন আমি কাজু কিশমিশ আর তেঁতুলটা দিয়ে আরও 2 মিনিট মতো খুব ভালো করে ফ্রাই করে নেব। এই চাটনি কিন্তু খুব অল্প টাইমে হয়ে যায় বন্ধুরা, খুব বেশি টাইম লাগে না। অবশ্যই আপনারা এভাবে করে চাটনিটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার দেখুন আমি দিয়ে দেব চিনি। চিনিটাও কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনাদের যতটা লাগবে আপনারা ততটা দিবেন। চিনিটা দিয়ে আমি 3 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব। আর ওদিকে আমি কিন্তু করে রেখেছি নারকেলের দুধ বার করে রেখেছি বন্ধুরা। আমি একটা গোটা নারকেল মাঝারি সাইজের নারকেলটা আমি কুড়িয়ে দুধ বার করে রেখেছি। এবার দিয়ে দেব নারকেলের দুধ। এই চাটনিতে কিন্তু আমি জল ব্যবহার করব না বন্ধুরা। দেখুন এভাবে করে চাটনি করলে নারকেলের দুধ দিয়ে খুব টেস্টফুল চাটনিটা খেতে লাগে, অসাধারণ খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো এই আমড়ার চাটনি আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা, এপাশে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুতে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 2 চামচ মতো, ওই ছোটো চামচের 2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর 5 ফোড়নটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি শিলে গুঁড়ো করে নেব। এইটুকু মশলা মিক্সিতে কিন্তু হবে না, সেই জন্য আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও শিলে গুঁড়ো করবেন।
এই যে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, আর এই যে দেখুন আমড়াটা ফুটছে, আমরা কি সুন্দর কালার এসেছে, কি মিষ্টি একটি কালার এসেছে, আর খেতেও খুব কিন্তু অসাধারণ লাগে। আমরা এরকম চাটনি করেই থাকি। এবার যে দেখুন আমি ওই 5 ফোড়নের মশলাটা করে রেখেছিলাম, গুঁড়ো মশলা ভেজে, সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা একদম শেষের পথে। তো কেমন লাগলো আমার এই আমড়ার রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। এই যে দেখুন এই যে আমার রান্নাটা কিন্তু শেষের পথে, আপনারা দেখছেন এরকম এরকম আসবে, ঝোলটা ঘনত্ব এরকম হবে, খুব পাতলা হবে না, খুব ঘন হবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।